আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন। ভিতর থেকে সুস্থতা রাখা আসলে খুব জরুরি। তো আমরা গত পর্বে রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো ফর্ম ছিল, 8টা ফর্ম ছিল, সেগুলো নিয়ে কথা বলেছি। তো আমি আশা করব যে আজকের এই ভিডিও দেখার আগে আপনি অবশ্যই প্রথম ভিডিওটা দেখেন, তাহলে আপনার জন্য ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলবো সেটাকে আমি নাম দিয়েছি এটিএম, যেটাকে আবার আপনারা অটোমেটেড টেলার মেশিন ভাবার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে একটানা মুখস্থ, এর মানে আমরা যেই ভার্বগুলো নিয়ে কথা বলবো সেগুলো সাধারণত আমাদের একটানা মুখস্থই করতে হবে। এইটা আমাদের পরবর্তীতে খুবই কাজে দিবে। যেমন আমরা প্রথম যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টু বি ভার্ব। তো আমরা জানি যে টু বি ভার্ব, এখানে বি মূলত ভার্বের বেস ফর্ম। তো এখানে আমরা এই ভার্বগুলো কি আমরা সেটা যদি একটু দেখি। যেমন দেখেন আমরা এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই এম ইজ আর মূলত সিম্পল প্রেজেন্টে ব্যবহার করে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ করা হয়, এবং ওয়াজ ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট হিসেবে ইউজ করা হয়। তারপর আমরা দিয়েছি বিং। তো দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলার মূলত আইএনজি ফর্মটা হচ্ছে বিং। যেমন আমরা অনেক সময় যেমন যদি বলি গো এর আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং, যেমন প্লে এর আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, ঠিক সেম যদি আপনাকে কেউ বলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলার আইএনজি ফর্ম কি, তখন উত্তরটা হবে বিং। তারপরে হচ্ছে বিন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এগুলার পাস্ট পার্টিসিপল মূলত হচ্ছে বিন। তারপরে যেমন দেখেন আমরা শেল ভি। এখন বলতে পারেন যে শেল তো মোডাল আমরা পড়ে আসছি, বাট আমরা কিন্তু এখানে শুধু শেল দেই নাই, শেলের সাথে বি যোগ করছি। তো শেলের সাথে যখন বি থাকবে তখন সেটা টু বি ভার্ব হিসেবে কাজ করবে। ঠিক সেম উইলের সাথে বি আছে, এইখানে টু বি ভার্বের বি আছে। হ্যাভ বিন, যেমন আমরা টু বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা এখানে দিয়েছি বিন। হ্যাজ বিন, হ্যাড বিন, শেল হ্যাভ বিন। দেখেন এখানে শেল মডাল, আবার হ্যাভ হইল টু হ্যাভ ভার্ব, সেই হিসাবে শেল হ্যাভ মূলত টু হ্যাভ ভার্ব, কিন্তু এটার সাথে যখন আমরা বিন যোগ করব তখন এই পুরাটা মিলে টু বি ভার্বের মতো কাজ করবে। তারপরে যেমন উইল হ্যাভ বিন, এই সবগুলোই মূলত আমরা টু বি ভার্বের মতো কাজ করবে। তারপরে দেখেন আমরা যেই ভার্বটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের ভিতর আমরা সাধারণত দেখেন হ্যাভ আছে এখানে, হ্যাজ, হ্যাড, তারপরে হ্যাভিং, হ্যাভের সাথে আইন যোগ হ্যাভিং, তখন এটা টু হ্যাভ ভার্বের মতো কাজ করবে। তারপরে আছে শেল হ্যাভ, যেমন শেল হচ্ছে মডাল, শেলের সাথে যখন আমরা হ্যাভ দিব তখন এটা সাধারণত টু হ্যাভ ভার্বের মতো কাজ করবে। এরকম আছে উইল হ্যাভ। তারপরে আমরা যে ভার্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টু ডো ভার্ব। তো টু ডো ভার্বে সাধারণত দেখেন পাঁচটা ভার্ব এখানে আমরা লিখেছি, যেমন ডো, ডাস, ডিড, ডান, ডুইং। ওকে, তারপরে দেখেন আমরা মডাল নিয়ে কথা বলবো। দেখেন মডাল এখানে কিছু বিশুদ্ধ মডাল আছে যেটাকে আমরা পিওর মডাল বলতে পারি, ওগুলা। তাছাড়া এরপরে আমরা কিছু সেমি মডাল পাবো। তো মডাল অক্সিলারি ভার্ব এগুলো আসলে বিভিন্ন অর্থে ব্যবহার করে। আপনি উচিত অর্থে মডাল ব্যবহার করতে পারেন, আপনি বাধ্যবাধক অর্থে মডাল ব্যবহার করতে পারেন, আপনি আকাঙ্ক্ষা অর্থে মডালটা ইউজ করা যায়। তো আমরা দেখি একটু, যেমন পিওর মডাল যেগুলো আমরা একদম পিওর মডেল হিসেবে ইউজ করবো সেগুলো হচ্ছে দেখেন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কোড, মে, মাইট এবং মাস্ট। আমরা সাধারণত এগুলো পিওর মডেল হিসেবে ইউজ করে থাকি। তারপরে দেখেন যেগুলা আমরা সেমি মডাল, অথবা আমরা এটার নাম অপর একটা নাম আছে সেটা হচ্ছে কোয়াসি মডাল। তো কোয়াসি মডাল বা সেমি মডাল কোনগুলো আমরা একটু যদি দেখি, যেমন নিড টু, এখানে ডেয়ার আছে। তারপরে ইউজ টু, যেমন ইউজ টু আমরা অতীতের অভ্যাস অর্থে আমরা হয়তো ইউজ টুটা ইউজ করব। তারপর হচ্ছে অট টু। দেখেন আমরা হয়তো অনেকে অট টু মডাল জানি, কিন্তু হয়তো অনেকে অট টুর অর্থটা হয়তো ওইভাবে নাও জেনে থাকতে পারি। যেমন অট টু মূলত উচিত অর্থে, যেটা শুট এর মানে বিকল্প হিসেবে বলা যায় যে আমরা উচিত অর্থে অট টু ইউজ করব। তারপরে দেখেন এইখানে এম টু, এটাও একটা সেমি মডাল। এখন বলতে পারেন যেমন এম, এটা কিন্তু একটা টু বি ভার্ব, কিন্তু এম এর সাথে যখন আমরা টু যোগ করব তখন এটা মূলত সেমি মডাল হিসাবে কাজ করবে। যেমন এরকম সেম আছে ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু। হ্যাভ টুটাও সেমি মডাল। আবার হ্যাভ কিন্তু টু হ্যাভ ভার্ব, আমরা হ্যাভ টুটা মূলত বাধ্যবাধকতা অর্থে ইউজ করতে পারবো। হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, এটাও একটা সেমি মডাল। আমরা হ্যাড বেটার মূলত যে আমার এটা ভালো, এটা করা উচিত না, এখন আমার বাড়ি যাওয়া ভালো, বরং বাড়ি যাওয়া ভালো, এই বরং অর্থে মূলত আমরা হ্যাড বেটার ইউজ করব। তারপর হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ওয়ান্ট টু, ওয়ান্ট আর টু যখন একসাথে হবে তখন এটা কিন্তু সেমি মডাল হিসেবে কাজ করবে, মানে এটা একটা আকাঙ্ক্ষা, আমার ডিজায়ার। তারপরে যেমন আমরা লিখছি বি লাইকলি টু, এইখানে বি বলতে মূলত এম লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু, ওয়াজ লাইকলি টু, যেটা টু বি ভার্ব হিসাবে ইউজ করা হয়। যদি এরকম থাকে তখন সেটা হচ্ছে সেমি মডাল বা কোয়াসি মডাল হিসেবে আমরা ইউজ করতে পারবো। তারপরে যেমন আমরা দিছি বি সাপোজড টু, এখানে সাপোজ টুর আগে যদি কখনো আপনি বি দেখেন, যেমন
এম সাপোজ টু, ইজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু বা ওয়ার সাপোজ টু, এগুলো যদি দেখি তখন আমরা সেটা সেমি মডেল হিসেবে ইউজ করব। তারপরে যেমন আছে বি গোয়িং টু, যদি আমি বলি এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো মূলত আমরা সেমি মডেল হিসেবে ইউজ করব।